নমস্কার, আমি সৃজা। কাশ্মীরের লস্করি তৈবার জঙ্গিদের সঙ্গে সরাসরি গুলি বিনিময়ে অর্থাৎ সরাসরি যুদ্ধে প্রাণ গিয়েছে এ বাংলার একজন যুবকের, যার নাম ঝন্টু আলী শেখ। ঝন্টু শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি নন, তার সঙ্গে প্রাক্তন ডিওয়াইএফআই কর্মী। কিন্তু ঝন্টু এই যে ইন্ডিয়ান আর্মি বা এই যে ডিওয়াইএফআই কর্মী, এই সমস্ত পরিচয় তার মিথ্যে হয়ে যায়। শুধু একটা মাত্র পরিচয় আপনাদের কাছে সত্যি হয়ে থাকে, সেটা হচ্ছে এই ঝন্টু আলী শেখ আসলে ধর্মে মুসলমান। এই একটা মাত্র পরিচয় আপনারা খুঁজে বের করেছেন, কারণ এই প্যারামিটার, এই বাইনারি সেট করে দিয়েছে বিজেপি এবং আরএসএস। আর আপনারা সেই বাইনারিতে চোরকির মতন ঘুরপাক খাচ্ছেন। ভুলে যাচ্ছেন ভারতবর্ষ আসলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভুলে যাচ্ছেন এই যে সেকুলারিজম, এই যে ধর্মনিরপেক্ষতা, এটা কোনো দেখানো বিষয় নয়, এটা আসলে আমাদের অস্থি মজ্জায়। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র প্রথম দিন থেকে ছিল এবং এখনো পর্যন্ত তাই রয়েছে। হ্যাঁ, কিছু পেটোয়া সাংবাদিক, কিছু দালাল সাংবাদিক, তারা নিজেদের টিভি চ্যানেলে ঠান্ডা এসি ঘরে বসে অবশ্য প্রোপাগান্ডা সেট করছে। তারা বলছে যে না, ভারতবর্ষ সেকুলার ছিল না, অনেক পরে সেকুলার হয়েছে। অবশ্যই অনেক পরে সেকুলার হয়েছে এবং তার জন্য আমরা ইন্দিরা গান্ধীকে প্রতিদিন ধন্যবাদ জানাই। কিন্তু যে কারণের জন্য তারা বলছে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হ্যাঁ, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এটা সঠিক। কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি কারা এনেছিল? শাসকরা। তারা নিজেদের প্রয়োজনে, তারা নিজেদের গদি দখল করার প্রয়োজনে, তারা নিজেদের অস্তিত্ব জাহির করার প্রয়োজনে এই দ্বিজাতি তত্ত্ব খাড়া করেছিল। সেই ম্যান্ডেট কি মানুষের কাছ থেকে নেওয়া হয়েছিল? হয়নি। আজ ভারতবর্ষ যে 140 কোটির দেশ, সেখানে কি ম্যান্ডেট নেওয়া হয় যে ভারত আদৌ মানুষ চান কিনা ধর্মনিরপেক্ষতা? হয় না। এখনো পর্যন্ত সেই একই ঘটনা, সেই একই রাজনৈতিক নেতাদের নিজেদের দড়ি টানাটানির খেলা, যে খেলায় আপনি আমি চোরকির মতন ঘুরপাক খাচ্ছি। যারা বলেছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তারাও নিজেদের গদির জন্য বলেছিল। যারা বলেছিল দ্বিজাতি তত্ত্ব, তারাও নিজেদের গদির জন্য বলেছিল। আর আজকে যারা বলছে যে না, ধর্মনিরপেক্ষতা চাই না, তারাও নিজেদের গদির জন্য বলছে। বিশ্বাস করুন, আপনি আর আমি সামান্য বোরে, আমাদেরকে ওরা যেমন নাচায় আমরা তেমন নাচি। কিন্তু আমরা কি সত্যি এরকমভাবে বাঁদর নাচ নেচে যাব নেতাদের কথায়? নাকি আমাদের ভারতবর্ষের যে ভিত্তি, যে গণভিত্তি, যে ঐতিহ্য এবং যে সাংবিধানিক রুল, সেটাকে মেনটেন করব, এটা আপনারা সিদ্ধান্ত নিন। এই ঝন্টুরা প্রাণ দিয়ে প্রমাণ করছেন যে আসলেই সত্যিই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আজকে ঝন্টু আলী শেখ, যিনি ইন্ডিয়ান আর্মির সোলজার, তিনি প্রাণ দিয়েছেন লস্করি তৈবার জঙ্গিদের সঙ্গে যখন যুদ্ধ চলছিল, গোলাগুলি চলছিল, তার সেখানে দুদিন আগে আদিল শাহ, তিনি প্রাণ দিয়েছেন আপনাদের কথায়। আমি তো পর্যটক বলি, আপনারা তো হিন্দু বলেন। হিন্দুদের, তথাকথিত হিন্দু পর্যটকদের বাঁচানোর জন্য প্রাণ দিয়েছেন আদিল শেখ। এবার কি এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিজেদের প্রাণ দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে দেশপ্রেমের কথা, যে তারা যে সত্যিই দেশকে ভালোবাসে, এই ভারতবর্ষ যে তাদেরও দেশ, সেটা প্রমাণ করার জন্য কি এবার তাদেরকে প্রাণ দিতে হবে? এটাই কি চান আপনারা? আমি জানি আপনারা বেশিরভাগ মানুষই সেটা চান না। অল্প কিছু মানুষ, অল্প কিছু ঠান্ডা ঘরে থাকা মানুষ, তারা আপনাদেরকে তাতাচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এসি স্টুডিওতে বসে তারা আপনাদেরকে উস্কাচ্ছে, আর আপনারা উস্কে যাচ্ছেন। সকলে না, অল্প কিছু মানুষ। আমি জানি এখনো পর্যন্ত ভারতবর্ষের মানুষ এতটা বোধহীন হয়ে যাননি যে সবাই মিলে শুধুমাত্র হিন্দু রাষ্ট্র চাইবেন। আর হিন্দু রাষ্ট্র আমরা চাই না। আমরা অবশ্যই ধর্মনিরপেক্ষ ছিলাম, ধর্মনিরপেক্ষ আছি, ধর্মনিরপেক্ষ থাকবো। এবার আরও একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছে, যেটা নিয়ে আপনারা কথা বলেন, যেটার জন্য আপনারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চান। সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে আপনারা দেখেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেখানে জড়িত। হ্যাঁ, সাম্প্রতিককালে কিছু ঘটনা ঘটেছে অবশ্যই, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা জড়িত রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক কার্যকলাপের সঙ্গে, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন। তার মানে এই নয় যে গোটা সম্প্রদায়ের মানুষ বা গোটা মুসলিম প্রজাতির মানুষ তারা সকলেই সন্ত্রাসবাদী, না।
এই ধারণা আপনাদের সঠিক নয়। যদি এই ধারণা সঠিক হয় তাহলে বলতে হবে, তাহলে তো বাঙালিদের দিকেও মানে আঙুল ওঠে, প্রশ্নের আঙুল ওঠে। কারণ সারদা, নারদা, সাহারা, এই সমস্ত চিটফান্ড সেগুলো তো বাঙালিরা চালিয়েছে। তাহলে এবার কি বাঙালিদের প্রমাণ করতে হবে যে তারা আসলে চিটিংবাজ নয়? না, প্রমাণ করতে হবে না। কারণ যারা সারদা চালিয়েছে তারা চিটিংবাজ, নারদা চালিয়েছে তারা চিটিংবাজ, সাহারা চালিয়েছে বা ওগুলোর থেকে সুবিধা নিয়েছে তারা চিটিংবাজ। কিন্তু সমগ্র বাঙালি জাতি, আপনি আমরা সবাই চিটিংবাজ নই। একই রকমভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারা সন্ত্রাসবাদী, সবাই সন্ত্রাসবাদী নন। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে নৌ বিদ্রোহ বা নেতাজির আইএনএ, কোনো জায়গাতেই আপনারা মুসলিম সম্প্রদায়ের মানুষের যে অবদান সেটাকে অস্বীকার করতে পারেন না। আন্দামান জেল থেকে শুরু করে ইন্ডিয়া গেট, সর্বত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম। আর এখন দুটো সন্ত্রাসবাদী কার্যকলাপে কিছু সন্ত্রাসবাদী জড়িত বলে আপনারা সমগ্র সম্প্রদায়টাকে শুধুমাত্র সন্ত্রাসবাদী বলে দেখে দেবেন? এটা কি সম্ভব? ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখান থেকে তাদেরকে অপমান করবেন, সমানে তাদেরকে বলবেন, বোঝাবেন যে তারা এখানে এই ভারতবর্ষে তাদের নিজেদের দেশে অনাগত। আর আরও একটা কথা আপনাদের বলি, এই শুভেন্দু অধিকারী, এই সুকান্ত মজুমদার, যাদের কথায় আপনারা প্রত্যেক দিন চেগে যান, নেচে ওঠেন, আসলে তাদের যে প্রোপাগান্ডাটা সেট করা হয় সেটা আসলে গোবলয় থেকে করা হয়। কিন্তু মাথায় রাখবেন যে আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্রও বলা যায় না, মানে একেবারেই পাশের পাড়ার মতন যে দেশটা, সেটা হচ্ছে বাংলাদেশ। সেখানে এখনো পর্যন্ত কয়েক কোটি হিন্দু বাস করেন। আপনারা যখন এ দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে চাপ সৃষ্টি করেন, তাদেরকে অপমান করেন, তাদের উপরে নির্যাতন করেন, তখন তার এফেক্ট কিন্তু ওই দেশের হিন্দুদের উপরে গিয়ে পড়ে। কারণ ওদেশে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা মনে করেন এদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপরে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, ওই দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপরে তারা সেটাই করবে। আসলে সব দেশের একই সিস্টেম। সংখ্যালঘুরা, প্রান্তিক মানুষরা সব সময় তারা নির্যাতিত হয়। তাই একটু মাথা ঠান্ডা করুন, একটু বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার কান্ট্রি। এই রাষ্ট্রে আপনার যতটা অধিকার, আমার যতটা অধিকার, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের ঠিক ততটাই অধিকার। আর আমরা এই ধর্মনিরপেক্ষতা বজায় রাখবো, যেমন আগে রেখেছি তেমনই এখনো পর্যন্ত রাখবো। আর যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের জন্য প্রাণ দিচ্ছেন তাদেরকে আরও একবার স্মরণ করব।